হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, যদি বিনা কারণে কোনো পুরুষের জন্য কোনো নারী এক ফোঁটা জল ফেলে, তাহলে ওই পুরুষের প্রতিটি পদক্ষেপে সেই ফেরেশতারা হাজার হাজার অভিশাপ দেয়। তাই পুরুষরা সাবধানে থাকে। মিথ্যে কথা 7 बार बोले हैं पढ़ने निकले वाले। দেখো ভাই, আমি একটা কথা বলতেছি, সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। তাই একটা রিকোয়েস্ট করুন, কানে হেডফোন লাগাবো। আর আজকে যদি কানে হেডফোন না লাগাও, তাহলে অনেক বড় একটা লস হয়ে যাবে। কারণ আজকে এই খাঁকি এমন ভাবে চোদা চুদমু, সে বুঝতে পারবো আসলে রোস্টার রাখি। হ্যাঁ, আমি ঠিকই বলতেছি। কারণ হয়েছে যে এই এমন একজন মহিলা যার গোয়ার কাপড়ের নাই ঠিক, সে করতেছে নবীজির নাম। ভাই আমি চিন্তা করতেছি আমি কি বলবো ভাই, বুঝতে পারতেছি না। হ্যাঁ, কারণ এই মাগি এমন ভাবে করছে যেটা দেখে পর আমার মাথাটা এত গরম হয়ে গেছে, বাট আমি বলতে পারতেছি না। কারণ এই খাঁকি মাগির কন্ডম ছাড়া করছে দেখে এইগুলা খাঁকি মাগি জন্ম দিচ্ছে। আর বাপে যে করছে আর আমি জানি না কি করছে, বাট আমার এটা মনে হইতেছে আর বাপের কন্ডম ছাড়া মারে করে, তার জন্য এরকম খাঁকি মাগি পৃথিবীতে জন্ম হইতেছে। আমি বলতেছি ভাই, রিকোয়েস্ট থাকে অবশ্যই কানে হেডফোন লাগাও। আর যদি ভিডিওটা ভালো লাগে একটু লাইক করে দিবা। তো চল আর বেশি কথা বলবো না। আজকে খাঁকি মাগির এমন চোদা চুদ হ্যালো বেদাররা, ওয়েলকাম ব্যাক। হাসিনুর রহমান। তো কেমন আছো তোমরা? বরাবর নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। তাই হ্যাঁ ভাই, আমি অনেক কিছু করতে চাইছিলাম বাট পারতাছি না। কারণ রোস্টিং ভিডিও করতে চাইলে একটু কথা একটু কিছু মানিয়ে নিতে চলতে লাগবে, যেটা আমি পারতাছি না। কারণ কিছু খাঁকি মাগি আছে আমাদের মধ্যে যারা এইগুলো করতে পছন্দ করে। আমি জানি না ভাই আমি কতটুকু বলতে পারবো, জানি না কতটুকু করতে পারবো। তবে আজকে শুধু দেখে যাই এবারে কেমনে চুদারে। হাদিসে বর্ণিত আছে, তোমরা তোমাদের স্ত্রীর সুখ এবং ইচ্ছা অনুযায়ী তোমাদের জীবনযাপন করো, কারণ তোমাদের স্ত্রীর সুখই হচ্ছে তোমাদের জন্য বরকতের কারণ। হ্যাঁ, তুই ঠিকই বলছো, স্বামীদের জন্য অনেক কিছু আছে। বাট আমরা একটা চিন্তা কর, আমরা একটু বুঝে বল যে তুই যেগুলো করতেছ, যেগুলো তুই কি পাইতেছিস না, তোর ভিউজের দরকার না টাকার দরকার। আমি তোরে বলি, শোন, তুই টাকার দরকার হয় তাই তুই পতি চলে যা, পতি চলে যা, গোয়া মারাতে তুই অনেক টাকা করতে পারবি। আর তুই তেমন হয় তাই তুই ইনফ্লুয়েন্সার কর, ইনফ্লুয়েন্সার করলে অনেক টাকা পাবি। কিন্তু এইগুলো কথা বলিস না রে বোন, কারণ এগুলো কথা আমরা মাধ্যম না। কারণ তুই যেগুলো কথা বলতেছিস, কারণ তুই তোর স্বামী পাবি না, তুই পাবি একটা ব্যবসায়ী লোক। তাই আমি বলতেছি এগুলো কথা তুই বলিস না। স্বামীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে সে তার স্ত্রীকে যথাযথ মর্যাদা দিবে এবং স্ত্রীর সব দায়িত্ব কর্তব্যগুলো পূরণ করবে, এবং এটি হচ্ছে তাদের ধর্মীয় শিক্ষা। হ্যাঁ, তুই ঠিকই বলছো। হাদিসে আছে নিজের স্ত্রীকে ভালোভাবে সম্মান করতে হবে, ভালোভাবে ব্যবহার করতে হবে। কিন্তু তোর মতো খাঁকি মাগির কেউ ব্যবহার করতে পারবো না। কারণ তোর কন্ডম ছাড়া জন্ম দিয়েছে, কন্ডম ছাড়া করে তোর জন্ম দিয়েছে দেখে তুই মতো খাঁকি মানুষের জন্ম দিয়েছে। আমি জানি যে আমি কি বলবো, কিন্তু এটা বলতে আসছি আমি কেন জানো? কারণ এই খাঁকি মাগি হাদিস শিখেতে আসছে, যার নিজের কোনো কিছু ঠিক নাই, যার নিজের ঠিক নাই, যে নিজের দুধ বাই করে দেখাইতে পারে, নিজে নাভি বাই করে দেখাইতে পারে, নিজে পুটকি দেখাই বাই করতে পারে, ওই যে কত বড় খাঁকি মাগি হইতে পারে, এটা আমি চিন্তা করতেছি ভাই। আমরা আমার বউরে কেমন ফের আমার স্ত্রীকে কেমন রাখবো সেটা আমরা জানি। তুই যে বলতেছ যে হাদিসে আছে নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করবো, বাট আমার তুই এটা বুঝা তোর সাথে কোন বোধাই কাদি, তোর সাথে কোন বোকার সাথে ভালোভাবে ব্যবহার করবো। কারণ তুই খাঁকি মাগি, তোর বাপ মা তোর কন্ডম ছাড়া জন্ম দিয়েছে দেখে তোর মতো খাঁকি মাগি পৃথিবীতে আইছে। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, হালও ছাড়া যাবে না। হ্যাঁ, তুই ঠিকই বলছো, হতাশ হয়ে যাবে না। কারণ হতাশ হলে তুই পারবি না। তো তাই তোরে আমার কেমন সেটা তুই ভালো করে জানো। আর হতাশ হলে তুই পারবি না, কারণ তুই একজন বেশ স্বামীকে যার জন্য তুই কথা বলতে পারিস। ভাই আমি একটা চিন্তা করতে আসি যে ওরে যে বিয়ে করবো, ওরে হ্যাঁ ওই যে ওরে বিয়ে করবো, ওরে যে বিয়ে করবো ওই কেমনে পারবো ওরে সামলাইতে? কারণ যে এত হাদিস বলতে পারে এটারে তো বিয়ে করে অবশ্যই। বাট আমি চাইছিলাম যে ওরে বিয়ে করবো, যদি সুন্দরভাবে হাদিস কইতেছে ও, আমি বিশ্বাস করি না। আর এই হাদিসের লেগে আমি বিয়ে করতে চাইছিলাম। বাট এটা দেখার পর আমার এতটা রাগ হয়েছে, এতটা খারাপ লাগছে যে যারা আমি এতটা পছন্দ করছি সেইগুলা কাজ করতেছে। কারণ বুটকে দেখা যে ভিডিও করতে পারে, সে যে কত বিশ্বাস দিতে পারে সেটা আমি ভিডিওটা দেখে না দেখে বুঝতে পারতাম না ভাই। হাদিসে বর্ণিত আছে, যেই ব্যক্তি তার মেয়েদের আদর যত্ন সহকারে বড় করো, মেয়ে হলে কোনোদিন আফসোস করবে না যে মেয়ে কেন হয়েছে। শোন, আমি তোরে বলি, শোন, তোর মতো খাঁকি মাগি পৃথিবীতে, তোর মতো খাঁকি মাগি বাংলাদেশে আছে দেখে এগুলো মানুষ করতে পছন্দ করতেছে। আর আমি বুঝতেছি না ভাই কোন অডিয়েন্স আছে, আর কোন অডিয়েন্স আছে যে যারা ওর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে। ভাই আমি বুঝতেছি না, কারণ এইসব অডিয়েন্স ওরা এগুলা দেখার জন্য যাইতেছে। ইদানিং দেখতেছি কিছু ডিএমআরসিয়ান ভাইরা আমাকে নিয়ে আসা শুরু করছে ভাই, মানে আমাকে নিয়ে তারা ট্রোল করতেছেই, তার মধ্যে আমাকে নিয়ে আবার সেই হিসেবে ভিডিও করতেছে, নিজেরা আমাকে নিয়ে আমার ভিডিও নিয়ে আবার তারা ভিডিও করতেছে। মানে এত সময় কই পাস ভাই, মানুষের ট্রোল করার এত সময় কই পাস? মানে এত সময় তোদের কোন জায়গা থেকে আসি? বাসা একটু পড়াশোনা করতে এক্সাম ভালো দিবি, সামনে এসে আসি বা যাই যার এক্সাম। দেখ বোন, তোর কথা আমি মানতে রাজি আছি, তোর পিছনে সমালোচনা করা, তোর পিছনে কিছু লাগা এটা কারোর দরকার নাই। কিন্তু তোর মতো খাঁকি মাগি যেগুলো এই কথা বলবো, এটার জন্য মানুষ পরিস্থিতি ছিল না, এটার জন্য মানুষ পরিশ্রম ছিল না। বাট আমার একটা কথা তুই বল যে তুই এগুলো যে হাদিসের কথা বলতাছিস, হাদিসের কথা তো ভালো করে জানোস, বাট তুই এটা বল আমারে তুই হাদিসের কথা বলবি তোর পুটকি দেখা বাই করে দেখাস কেন ভাই? তোর পুটকি দেখা তুই হাদিসের কথা বলবি কেন? ভালোভাবে পর্দা করে ভালোভাবে ভিডিও করে হাদিসের কথা বল, তোর সাপোর্ট আমি নিজে করবো, ঠিক আছে? তোর সাপোর্ট রোস্টারে করবো। কিন্তু তুই যেগুলো করতাছিস, যেগুলো কাজ করতাছিস, তোর বাপেও সাপোর্ট করবো না এটার লেগে। আর আমি চিন্তা করতেছি তোর বাপ যে তোর জন্ম দিছে, তোর মায়ের তোর জন্ম দিছে কেমনে রে ভাই? তুই যেগুলো ভিডিও করিস তোর বাপ মা দেখে না?
ও মানে দেখে না না আর দেখে তো দেখবো তো জানি, কারণ তোর মতো খাঙ্গে মাগিরে যে জন্ম দিয়েছে সে ভালো করে জানি যে এগুলো কাজ করি। বাট আমি তোর একটা কথা বলি, শোন আঙ্কেল, তোমার একটা কথা বলি, আমি জানি যে তুমি তোমার বউরে এরভাবে করছো, কিন্তু আমার একটা কথা বলো যে তোমার বউরে যে তুমি করছো কন্ডম ইউজ করো নাই? না আমার একটু বোঝা, ওই যদি কন্ডম ইউজ করতো তাহলে এরকম খাঁকি মাগি পৃথিবীতে জন্ম নিত না, এটা আমার বিশ্বাস। কারণ কন্ডম তো অনেক আগে রিলিজ হয়েছে, আমি চিন্তা করতেছি যদি কন্ডম না করতো তাহলে ভালো একটা মেয়ে পৃথিবীতে জন্ম নিত। বাট এরকম খাঁকি মাগিরে জন্ম নিছে আর বাপ আর খাঁকি মাগিরে দেখেও কিছু বলে না। ভাই আমি চিন্তা করতেছি ওরা কন্ডম যারা করছে দেখে এরকম খাঁকি মাগি পৃথিবীতে জন্ম নিছে। আমি সবে মাত্র ক্লাস 7 থেকে 8 এ উঠছি। না আমার একটা কথা বল, তুই পড়স ক্লাস 7-এ বাট 8-এ পড়স, মানে 9-এ তুই না, তোরে আমি ক্লাস 8-এ নিয়ে নিলাম, যা নয় 9-এ নিয়ে নিলাম, কিন্তু 9-এর একটা বাচ্চা মেয়ে ভাই 9-এর যারা পড়ে তাদের বয়সটা কত হতে পারো আমার একটু বুঝাও তো। 9-এর একটা মেয়ে যেগুলা ভিডিও করতেছে এগুলা করতেছে আর ফ্যামিলি কিছু বলতেছে না, আর ক্লাস 9-এ যে পড়তেছে ওর যে পুট্টিটা দেখা যাচ্ছে, ওর যে পম্পম দেখা যাচ্ছে, পম্পম কেমনে দেখাই রে ভাই আমার একটু বুঝিয়ে বলো। Oh my god. আপনি কিভাবে জানলেন আমার এজ কত? আপনি কি জানেন আমার এজ কত? আপনি কি জানেন আমার এজ কত? না না তুই 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 ঠিক আছে, তুই যেটা বললি ঠিক আছে, যা মানতে রাজি আছে আমি, বাট তুই এটা ঢাকলি কেন? তুই তোর পুট্টিকে দেখায় যেগুলো করতেছিস, তোর ব্রা দেখায় যে ভিডিও করতেছিস সেটা তুই কেন করলি? ভাই আমি একটু চিন্তা করো, ওর দাঁত দুটা বড় হয় না কিচ্ছু হয় না, কিন্তু ব্রা পড়ছে ভালো কথা, ওটার আবার অডিয়েন্স দেখাবো কেন? তুই ব্রা পড়বি না কি করবি শুধু ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওটা তুই দেখাবি কেন আমার একটু বুঝে বল। আচ্ছা আমার একটা কথা বলতো, তুই যখন ক্লাস 7-এ পড়ছিস সেমন থেকে 8 উঠছিস, তোর পম্পমটা আমি ছোট দেখতেছি বুঝছস, তোর পম্পমটা মনে করে যে বড়ের মতো ছোট দেখতেছি, কিন্তু ভাই এইটা দেখার পর আমি বিশ্বাস করতে পারতেছি না যে এইটা হইব। বাই দ্য ওয়ে একজন আমাকে লিখছে কমেন্টে পুরা বয়সে 25 আছে। ए रहा नहीं जाता, तड़प ही ऐसी है। দেখো তো এটা তো বড় হলো কেমনে ভাই, মানে এতটা বড় হয়ে গেছে, আমার মনে হয় কি জানো, ও হয়তো ইনফ্লুয়েন্সার করে ইমোতে কাজ করা যদি না করে, বাট ক্লাস 7-এ তো এখন তো বর্তমান যে জেনারেশন ক্লাস 7-ও যা লাগে না, বাট 6-এ গেলে যে খায়া দিতেছে সাদে নিয়া, তোর কি খায়া দিতেছে না? না ভাই আমার মনে হইতেছে কি জানো, ওরা খায়া দিয়ে ওরা অনেক কিছু করতেছে, ইনফ্লুয়েন্সার কাজ করতেছে, নয়তো পতিতলায় যে কাজ করতেছে, যার জন্য ওর ছোট রাস্তা বড় হয়ে গেছে। ভাই আমি জানি না আমি কোটুক বললাম, আমি জানি না কি বললাম, তবে আমি যেটা বলছি প্রমাণ সহ কথা বলতেছি। হ্যাঁ আর এই খাঁকি মাগিরে যে কেমনে করছে ওর বাপ মাই আমি জানি না, ওর বাপ মাই কেমনে করবো, ওর মাই তোরে করে না, মানে বলতেছি যে ওর খাঁকি মাগিরে মায়ের যে ওর বাপ কেমনে করছে এটা আমি জানি না, তবে এটা আমি জানি যে ওরা যে করতেছে ওই অনেক করে ভুল করতেছে, কারণ ওর মতো খাঁকি মাগিরে যে করতেছে ও অনেক লস খাইতেছে, কারণ ওই তো হাদিস শুনে আসে বুঝছো না, ওই হাদিস বলতেছে, কারণ হাদিস আলা মেয়ের যদি কেউ করতে চায়, হ্যাঁ হাদিস আলা মেয়ের যদি কেউ গোয়া মারতে চায় তাহলে তো ভাই পাপ হইব অনেক, মানে জাহান্নামে যাবে যা বলতেছি। আমি মঞ্জলিকা, তোরা যারা আমার এলাকা ট্রোল করতাছস আজকে রাইতে সবাই বাসায় যায়া তগরে প্রত্যেকটারে যা বইটা দিয়া হম। তুই মঞ্জলিকা না, মঞ্জলিকা নাকি বালছাল আমি জানি না, তুই বলতে সবার বাচ্চা ভাই, তুই আমার বাচ্চা দিস না বুঝছস, তুই আমার বাচ্চা না এসে আমার পাশে একটা কুকুর আসে ওর বাচ্চা যায়, ওর পাশে যদি কুকুরের বাসার যদি তুই যাস তাহলে কুকুর তোর ভালোভাবে চুটতে পারো, কারণ আমরা তোর চুটতে পারবো না তো, কারণ তোর সাইয়া অনেক দামি বুঝছস, তোর পুটকি অনেক দামি, যার জন্য আমি তোর চুটতে পারবো না, তুই আমার কুকুরের বাসার যাস ওই তোর ভালোভাবে চুটবে, তুই আমি চাই না তুই আমাদের বাসায় আসে, কারণ তোর আমার বাসায় দুধ দিয়ে দেবো না ভালো, তুই আমার বাসায় আম আসবি কেমনে তুই ভাই? ঠিক বলেছো। তো আমি আর কিছু বলতে চাই না, যতটুকু বলতেছি আলহামদুলিল্লাহ, আমি মানে ভুল করে ফেলাতেছি যে আবার যাই হোক হাদিসের কথা তো যাই কোন ব্যাপার না, তো যতটুকু বলছি আলহামদুলিল্লাহ আর কিছু বলতে চাইতেছি না। অ্যান্ড আজকে ভিডিওতে এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবা, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর তোমার চারিপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রাখো, আর হ্যাঁ তুমি ভালো থেকো। তো গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।